আজকে হবে এরকম একটা মাছ ভুনা। কী মাছ কীভাবে রান্না করলাম এই প্রসঙ্গে পরে আসছি। আগে বানিয়ে নিই শুটকির ভর্তাটা। যারা শুটকি খেতে পছন্দ করেন অথচ লাল ঝাল ভর্তা একদমই সহ্য হয় না, ওনার ইচ্ছে করলে এভাবে ভর্তাটা বানিয়ে খেতে পারে। আজকে হবে কাঁচামরিচ দিয়ে শুটকির ভর্তা। এই যে কাঁচামরিচ নিয়ে নিয়েছি, রসুন পেঁয়াজ আর শীতল শুটকি নিয়ে নিয়েছি। এইখানে কেউসা শীতল শুটকি ধুয়ে একটু তেলে নিচ্ছি, উল্টে পাল্টে একদম ভালোভাবে শুটকিটা টেনে নিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম ইব্রান, ওয়েলকাম জানাচ্ছি আমার কিচেনে। এখানে পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন আমি একসাথে টেলে নিচ্ছি। সামান্য কয়েক ফোঁটা তেল দিয়ে দিতে হবে এগুলি টেলে নেওয়ার জন্য। নেড়ে চেড়ে ভালোভাবে আমি একটু টেলে নিচ্ছি। এই যে দেখেন ফাইনালি এখানে শুটকি অল্প একটু পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ লবণ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব, যাতে শুটকিতে কাটা না থাকে ওইদিকে খেয়াল রাখতে হবে। আর আপনার ইচ্ছে করলে পাটায় বেটে নিতে পারবেন। আর বেশিরভাগ পেঁয়াজই আমি রেখে দিলাম, এগুলি পুরোপুরি আমি ব্লেন্ড করে নিয়েছি। আর বাকি পেঁয়াজ দিয়ে অল্প একটু ব্লেন্ড করে নিব, যাতে পেঁয়াজটা আস্তে আস্তে থেকে খেতে ভালো লাগে। পুরোপুরি ব্লেন্ড করে নিই। হয়ে গেল আমার শুটকির ভর্তা। এই যে মজার শুটকির ভর্তা বানিয়ে নিলাম। এই ভর্তা দিয়ে আমি পুরোপুরি ভাত শেষ করে ফেলতে পারবো। আর সামান্য ডাল হলে তো আর কথাই নেই। আজকে বাজার থেকে নদীর মাছ নিয়ে এসেছে। মাছটা হয়তো অনেকেই জানেন না, আমি বলে দিচ্ছি। ভাগনা মাছ, খুবই খেতে মজার, খুবই টেস্টি। আজকে এই মাছটাই ভুনা করে নিব। তাজা মাছ খেতে এমনিতেও মজার হয়। পেঁয়াজটা ব্রাউন হয়ে এসেছে, তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম আদা রসুন পেস্ট সহ হলুদ মরিচ লবণ ধনিয়া। তারপর মাছগুলি যেহেতু ভেজে রান্না করব, মাছ ভাজাটা বসিয়ে দিলাম। আমি হলুদ আর লবণ আগেই মেখে রেখে দিয়েছিলাম। নদীর মাছ এমনি তো খেতে অনেক বেশি টেস্টি হয়। আর বড় বড় মাছের চেয়ে আমার নদীর ছোট মাছ হলো খেতে আমি বেশি পছন্দ করি। আজকে রান্নাটা আমি টমেটো দিয়ে রান্না করে নিচ্ছি। ভুনার উপর টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে তারপর জিরাও দিয়ে দিয়েছি, তেলে রাখা জিরা। মাছগুলি বিছিয়ে দিয়ে তারপর অল্প একটু পানি দিয়ে দিলাম। মাছ ভুনাটা অতিরিক্ত ড্রাই হবে না, গামাখা ভুনা অবস্থায় নামিয়ে নেব, অল্প অল্প ঝোল অবস্থায়। হয়ে গেল আমার মাছ ভুনা। অসাধারণ একটা কালার চলে এসেছে, দেখতেও লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।